ঘটনার বর্ণনার খুব প্রয়োজন আছে বলে মনে করি না যারা এখানে আছেন, কারণ আমরা সকলেই এই আন্দোলনের সাথী, সংগ্রামী, মাঠের কর্মী, আমরা সহযোদ্ধা। এটি 71 সাল নয় যে 54 বছর অনেক কিছু আমরা ভুলে গিয়েছি। এটি মাত্র একটি বছর বা তারও একটু কম সময়ের ঘটনা। এটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার আছে। দুটা জিনিস আমার সামনে মনে হয় এই জাতি সম্পর্কে। এক, আমরা একটা সংগ্রামী জাতি। এদেশের মানুষ কখনোই অত্যাচার, জুলুম, বৈষম্য এবং অন্যায়কে দীর্ঘদিন ধরে সহ্য করে না এবং এর প্রতিবাদ করে। আমরা 47 সালে ব্রিটিশ বেনিয়ার কাছ থেকে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই দীর্ঘ 200 বছরের সংগ্রামে এই ভূখণ্ডের মানুষেরা অনেক ত্যাগ করেছিল, সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আত্মত্যাগ করেছিল, শহীদ হয়েছিল, নির্বাসনে গিয়েছিল। সেখানে এই অঞ্চলের মানুষের একটা ভূমিকা ছিল। 54 ভাষা আন্দোলনেও আমাদের সংগ্রাম ছিল, আপনারা জানেন সেগুলো। 71 আমরা 52 ভাষা আন্দোলনের সময় আমরা 71 এই জাতি আবার লড়াই করেছে। বাংলাদেশে জামাত আর এই 54 বছরও নানা সময়ে নানা বাঁকে আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। এবং জুলাইয়ের যে বিপ্লব, গণ আন্দোলন এবং সফলতা, এটা তো তার জাজ্জল্য প্রমাণ। সুতরাং এই জাতিকে স্বল্প সময়ের জন্য ডমিনেন্ট করা সম্ভব, কিন্তু স্থায়ীভাবে এখানে কোনো অন্যায়, অত্যাচার, অপশাসন চাপিয়ে দেওয়া এখানে সম্ভব না। এতে আমাদের কারো কারো মনে বেশ সংশয় তৈরি হয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল কিনা। না, এটা তো ব্যর্থ হয় নাই, কারণ সফলতা দিয়েই তো এটা যাত্রা শুরু হয়েছে। এটার সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে একটা স্বৈরাচারকে পতন করতে তারা সক্ষম হয়েছিলেন। তো এই সফলতা কি এখন ব্যর্থ হয়ে গেছে? এই সফলতা তো আছে যে আমরা এখন মুক্ত আছি, আমরা স্বাধীন আছি। আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি, সেই স্বাধীনতা এখনো কেউ করে নিতে পারেনি না, এটা তো। সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা, ফ্যাসিবাদকে বিতাড়িত করা, মানুষকে মুক্ত করা, দেশকে পুনর্বার স্বাধীন করা। সেটার অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এবং এই সফলতা এখনো বহাল আছে। সুতরাং এটা ব্যর্থ হচ্ছে কথা বলার কোনো সুযোগই নেই। এটার দ্বিতীয় সফলতা হচ্ছে যে মানুষের ভিতরে একটি পজিটিভ পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা এবং দৃঢ়তা। মানুষ চায় যে একটি মৌলিক পরিবর্তন হতে হবে বাংলাদেশে, কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল এই দেশে, কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোনো সুবিধা এই দেশে মানুষ পায়। সুতরাং মানুষ চায় এবার একটা মৌলিক পরিবর্তন আসতে হবে। সেই মৌলিক পরিবর্তনের জন্য আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন দরকার, আমাদের শাসনের যে পরিবর্তন দরকার, আমাদের আইনের যে পরিবর্তন দরকার, আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার, এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনার বড় সুযোগ হচ্ছে এই জুলাই বিপ্লবের আজকের এই দিনটি। এবং সে কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আপনারা জানেন, তারা কতিপয় সংস্কারের উদ্যোগ নিয়েছে, অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেক প্রস্তাবনা তৈরি করা হয়েছে। সেগুলো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন এবং এখানে অনেকগুলো রাজনৈতিক দল, প্রায় 32টি রাজনৈতিক দলকে, ছোট বড় মাঝারি, একসাথে একই হাউজে একই ছাদের নিচে এনে কম্বাইন্ড একটি ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছতে পারি।